ভারতীয় আধিপত্যবাদী শক্তি শিবিরকে প্রকাশ হতে দেয়নি। আমাদের কোনো সংগঠনের কারো বিরুদ্ধে কিন্তু কেউ চাঁদাবাজির অভিযোগ দিতে পারেনি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দেশের একমাত্র পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি। আসলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটি আদর্শ লোক তৈরির কারখানা। যারা সত্যের পথে থাকে, ভালো কাজ করে, তাদের গ্রহণযোগ্যতা মানুষের হৃদয়ে হবেই। বাংলাদেশে আপনারা এতদিন জানেন যে একটি ভারতীয় আধিপত্যবাদ বিরাজ করেছিল, যাদের মূল উদ্দেশ্য ছিল দেশে স্বদেশপ্রেমী কোনো জনগোষ্ঠীকে, কোনো গোষ্ঠীকে যাতে উত্থান করতে না দেওয়া হয়। তারা প্রথমে আজ করতে পেরেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দেশের একমাত্র পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি। তো তাদের এই নিয়ে খুব ভয় ছিল ভারতীয় আধিপত্যবাদীদের, এই শক্তিকে যদি উত্থান হতে দেওয়া হয় তাহলে হচ্ছে তারা সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে ব্যাপক ভারত বিরোধী একটি এই দক্ষিণ এশিয়ায় ব্যাপক একটি জনগোষ্ঠী তৈরি করবে। এই জন্য শিবিরকে মূলত হচ্ছে গিয়ে ভারতীয় যে ভারতীয় আধিপত্যবাদী শক্তি শিবিরকে প্রকাশ হতে দেয়নি। শিবিরের বিরুদ্ধে নানা ট্যাগিংয়ের রাজনীতি করেছে। শিবিরকে জনবিচ্ছিন্ন রাখার একটি আমরা দেখেছি খুব নোংরা রাজনীতি বাংলাদেশে 17 বছরে হয়েছিল। আসলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটি আদর্শ লোক তৈরির কারখানা। জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির 53 বছর আগে যে জিনিসটা বুঝতে পেরেছে, জাতি সেটা 53 বছর পরে এসে হলো জাতি বুঝতে পেরেছে। জামাত শিবির বুঝতে পেরেছে যে ভারত বাংলাদেশকে একটি আধিপত্য বিস্তার করবে, এবং জাতি এইটাও বুঝতে পেরেছে। তখন ওই টাইমে জামাত বুঝতে পেরেছিল যে আমাদের সাথে যে পাকিস্তানের সাথে যে যুদ্ধটা হয়েছিল, এটা আমাদের সাথে যুদ্ধ না, এটা হচ্ছে ভারতের সাথে যুদ্ধ। কিন্তু মুক্তিযোদ্ধারা যুদ্ধ করার পরে এটা বুঝতে পেরেছে যে এটা আসলে আমাদের সাথে যুদ্ধ না, ভারতের সাথে পাকিস্তানের সাথে যুদ্ধ হয়ে গেল। কিন্তু এই ট্যাগ এখন আর খাচ্ছে না। জাতি এটা ক্লিয়ার যে আসলে আদর্শ নাগরিক তৈরির যে কারখানা, এবং শিবিরকে যে রক্কাটা ট্যাগ দেওয়া হতো, সাবেক আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামী এটা সংসদে বা বিশেষ চ্যালেঞ্জ করেছে। বাংলাদেশের কোথাও যদি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে একজন লোক কাউকে কেটে থাকে, তাহলে এটার প্রমাণ দিতে পারলে আমি আমার মন্ত্রিত্ব ছেড়ে দেবো এবং আমি এই সংগঠন থেকে পদত্যাগ করব, এই কথাও বলেছিলেন। কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত কেউ যে শিবির রক কাটে এটা নিয়ে কেউ প্রমাণ করতে পারে নাই। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কাছে বলতে পারি যে আমরা একটা আদর্শিক সংগঠন, এবং আমাদের কোনো শিক্ষার্থী, আমাদের কোনো সংগঠনের কারো বিরুদ্ধে কিন্তু কেউ চাঁদাবাজির অভিযোগ দিতে পারেনি। কোনো হত্যা, নির্যাতন, রেপ থেকে শুরু করে কোনো ধরনের এই ধরনের অপকর্মের কিন্তু তারা কোনো দায়ভার দিতে পারে না। যার কারণে তাদের একটা আদর্শিক দ্বন্দ্ব হলো আমাদের সাথে। তারা যে বিভিন্ন জুলুম নির্যাতন থেকে শুরু করে চাঁদাবাজিগুলো করে, তো সেই জায়গা থেকে আমরা তাদের একটা স্ট্রং প্রতিপক্ষ হিসেবে তারা আমাদেরকে মনে করে, যে সেই জায়গা থেকে তারা আমাদেরকে অন্যভাবে ডিহিউম্যানাইজ করতে চায়। এই জন্য তারা বিভিন্নভাবে অন্যান্য ইস্যুগুলো সামনে নিয়ে আসার চেষ্টা করে, আমাদেরকে দাবায় রাখার চেষ্টা করে। যারা সত্যের পথে থাকে, ভালো কাজ করে, তাদের গ্রহণযোগ্যতা মানুষের হৃদয়ে হবেই। আর যারা বড় বড় কথা বলে কিন্তু কাজে নাই, তাহলে তাদেরকে মানুষ একদিন হোক 2 দিন হোক সত্য প্রকাশিত হয় চিনে ফেলে। তো এই যে সৃজনশীল এবং নান্দনিক প্রকাশনা, যারা বিবেকবান, যাদের উন্মুক্ত হৃদয় আছে, উন্মুক্ত চিন্তাশীল মন আছে, তারা বুঝবে যে হ্যাঁ এটা ভালো, এগুলি ভালো। যারা এই ধরনের সুন্দর কাজ করতে পারে তারা ভালো। তো মানুষ সত্য সুন্দরের পক্ষে মানুষের হৃদয়, বিবেক অটোমেটিক জাগ্রত হয়। এটা যে ধর্মেরই হোক তারাও চলে আসবে। তো আমিও জাস্ট একটু ভিজিট করতে আসি, দেখি, এটাই হলো আমার কৌতূহল। ব্যস্ততা আছে, এর মধ্যে একটু আসতে হয়, এটাই হলো কথা। আরও বললে বলা যায় আমি একটু ব্যস্ত আছি। আর কোনো